নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পন্সর সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করবে না, এবং শুধু তাই না, তার উপরে কিছু না কিছু অ্যাফার্মেশন নাও, ম্যানিফেস্ট করো। যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো, ভালো কিছু কাজের সাথে যুক্ত থাকো। যত তুমি নিজেকে পজিটিভ রাখবে, তত দেখবে কিছু না কিছু দিক দিয়ে কোথাও না কোথাও থেকে একটা করে এগুলোর একটা ইনটু পাচ্ছ, এনার্জি পাচ্ছ, আশীর্বাদ পাচ্ছ। ঠিক আছে, তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো। আর একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেব, চার্ম নেব। আর এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে এই 4টে কার্ডকে ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, তার মনে কি তুমি আছো না অন্য কেউ? সে কি ভাবছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে? তার মনে কিছু চলছে নাকি তার মনে অন্য কিছুই চলছে? চলো সেটাকে দেখে নেবো। একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো, একটু চার্মও নিয়ে নেবো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। তো চলো আগে দেখে নেবো তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কিছু চলছে না তার মনে অন্য কেউ আছে। সেগুলোকে আস্তে আস্তে এই কার্ডগুলো দিয়ে ক্লিয়ারিফাই করবো। তো প্লিজ পজিটিভ থাকো। 1 মিনিট। চলো, প্লিজ পজিটিভ থাকো। আর দেখে নেবো, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সে কি চিন্তা করছে। দু একটা কমেন্ট একটু বলে নি। কেউ লিখেছো যে কথা বলছিল আবার চুপ করে গেছে কেন? অন অফ সিচুয়েশনে আছো, যতদূর মনে হলো সেটাকে হিল করার চেষ্টা করো। ঠিক আছে, যে কেন কথা হচ্ছে, কেন কথা হচ্ছে না, বারবার এরকম করছে কেন। তবে এই চক্করে যেন মাইন্ড গেম না হয়, সেটা খুব খারাপ। সম্পর্কে মাইন্ড গেম, সম্পর্কে ডবল ফেস ক্যারি করা, এগুলো না সম্পর্কে কোথাও ড্যামেজ করে। কেননা উল্টো দিকে মানুষটা যে বুঝতে পারে না তা নয়, সে হয়তো চেষ্টা করে যে সবকিছু ঠিক করা, কিন্তু সে যদি বুঝতে পারে যে কোথাও একটা মাইন্ড গেম চলছে, তখন সে অতটা সুন্দর করে আগের মতন আর সবকিছু ঠিক হতে পারে না। তো তার জন্য বলবো যে তোমার যেমন আগ্রহ আছে পার্টনারের প্রতি, পার্টনারেরও কিন্তু একটা আগ্রহ দরকার। তো অতি অবশ্যই দেখো যে কোথায় তোমাদের কমতিটা হচ্ছে, যদি সেই কমতিটাকে ঠিক করা যায়। আর কেউ লিখেছো কারোর কাছ থেকে পার্সোনাল রিডিং করিয়েছো, সে বলেছে থার্ড পার্টি চলে গেছে। সে কি তোমার কথা ভাবে? সব থেকে বেস্ট হবে যে তুমি সেই এই প্রশ্নটা তুমি তাকে একবার করে জেনে নাও। কেননা সে যেহেতু তোমার ডিটেলস পেয়েছে, তোমার পার্টনারের ডিটেলস পেয়েছে, তো সে হয়তো তোমাকে এই ব্যাপারে সাহায্য করতেও পারবে। কারণ যেহেতু আমি তোমার পার্টনারকেও জানি না, তোমাকেও সেভাবে চিনি না, তো হ্যাঁ না আমি কখনোই উত্তর দিয়ে তোমাকে কনফিউজ করতে চাই না, বা একটা মিসগাইডও করতে চাই না। তো সেক্ষেত্রে তুমি যাকে সব ডিটেলস দিয়েছো, মানে সেই তোমায় বলে দিয়েছে, গাইড করেছে, তুমি তাকে যদি জিজ্ঞেস করো, সে কিন্তু তোমায় ঠিকঠাক ভাবে একটু গাইড করতে পারবে। কারণ সে বুঝতে পারবে যে তুমি তুমি বুঝতে পারলে তোমার কথা সে ভাবে কিনা। এই প্রশ্নটা আমি এখান থেকে হ্যাঁ না এর উত্তর দিতে পারবো না। ঠিক আছে, তো অতি অবশ্যই সেটা তোমাকে কোথাও থেকে একটু জেনে নিতে হবে। এবার সেটা তুমি রিডিং নিতে পারো বা কারোকে জেনে নিতে পারো। ঠিক আছে, ডিটেলস না হলে এভাবে একজনকে বলা যায় না, তার জন্যই বলে দিলাম। আর যারা অপেক্ষা করছো, তাদেরকে একটা কথাই বলবো, যে অপেক্ষা করো, তার সঙ্গে কিছু কাজও করো, সেটাও ভীষণভাবে দরকার আছে। পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। তার সাথে এটাও বলবো যে কিছু ম্যানিফেস্ট করো, সেটার উপর বিশ্বাস রাখো, এত অস্থির হয়েও না। একটা কথা ভালো করে জানবে, যে যে তোমাকে ভালোবাসবে সে তোমার সম্মান করবে, এটা ভীষণ দরকার। সে তোমার তোমার কাজে সম্মান করবে, সে তোমার খারাপ সময়তেও তোমার পাশে থাকবে। আর কোথাও একটা যদি সমস্যা হয়, তোমার যতটা তাগিদ থাকবে সমস্যা মেটানোর, ঠিক উল্টো দিকের মানুষটা ততটাই তাগিদ থাকবে। সত্যিকারের ভালোবাসাতে না তো কোনো মাইন্ড গেম থাকে, না তো কোনো ডবল ফেস থাকে, এগুলো থাকে না। যদি সত্যিকারের ভালোবাসা দুতরফা থেকে হয়, তো সেগুলো তোমরা একটু অবজার্ভ করো। সব থেকে ভালো অবজারভেশন হচ্ছে পার্টনারকে অবজার্ভ করো, আচার আচরণ দিয়ে ঠিক কিছু না কিছু বুঝতে পারবে। তো চলো এবার দেখে নেবো যে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে।
আমি এখান থেকে 4টে কার্ড নিয়ে নেবো, তারপর একটা একটা করে ক্লিয়ারিফাই করব। আমিও দেখবো না, আমি তোমাদের সাথেই দেখবো। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে, কি ভাবছে সে? এই কার্ড আসতে চাইছে না। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে? চলো আমি দেখে নিই যে কি কি কার্ড এসছে, দুটো দেখে নিই। ভেরিফাইটা আমি এটা দিয়ে করবো, আগে দেখে নিই কি কার্ড এসছে। ডেভিল কার্ড এসছে, বেশ ভালো। ডেভিলের পর এসছে হাই প্রিস্টেস, তারপরে এসছে এমপ্রেস, তারপরে সান। কার্ড কিন্তু সব ভালো এসছে, শুধু ডেভিল কার্ডটা এসছে। ডেভিল কার্ডটাকে আমি ক্লিয়ারিফাই করিনি বলবো, কিন্তু সব থেকে, যেমন এটা নেগেটিভ কার্ড, আবার দেখো সব থেকে পজিটিভ কার্ডও এসছে। তবে এটা কতটা নেগেটিভ, এটা কেন ডেভিল কার্ড এসছে সেটা আমি দেখে নেবো। চলো আমি ফার্স্ট কার্ড ডেভিল থেকে শুরু করবো। ডেভিল কার্ড কেন এসছে, তোমার পার্টনারের চিন্তা ভাবনার মধ্যে ডেভিল কেন আছে? দেখো এখানে কারুর রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন খুব হাই থাকতে পারে, খুব শর্ট টেম্পার থাকতে পারে, কোনো পরিস্থিতির জন্য এটা হতে পারে। এখানে অ্যাট্রাকশন আছে, ঠিক আছে, প্রচুর, কিন্তু অনেকে অনেক কিছু ওভার থিঙ্কিং করছে তোমার পার্টনার। কি নিয়ে করছে, কতটা তুমি আছো, সেগুলো পরে পরে আস্তে আস্তে আমরা কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করতে করতে বুঝতে পারবো। তবে এই ব্যক্তি এখনো ডিস্টার্ব আছে, ফার্স্ট কার্ড সেটা বলছে। যদি এখানে সান কার্ডও পেয়েছি, তো আশা করি প্রোগ্রাম মানে এনার্জি ভালো দিকে শিফট করবে, ওই জন্য আমি এটাকে ফার্স্টে নিলাম, কেন পরের 3টে কার্ড সব কটা ভালো। তো আগে ডেভিলটাকে করবো, মানে তো আমার মনে হয় তোমাদের কোনো সেপারেশন চলছে, সেই সেপারেশনে তোমার পার্টনার খুব ডিস্টার্ব আছে, তুমিও খুব ডিস্টার্ব আছো। তার মনে নানা রকম হয়তো চিন্তা ভাবনা আছে যেগুলো একটু লো ভাইব্রেশনের সঙ্গে যুক্ত। রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, হ্যানা ত্যানা এগুলো সব চলছে, ওভার থিঙ্কিং চলছে। ওভার থিঙ্কিংটাও কিন্তু যাচ্ছে নেগেটিভিটির দিকে। কেন, যখন কমিউনিকেশন থাকে না তখন মানুষ কিছু ভুল ভ্রান্তি ধারণা নিয়ে তো ভাবনা চিন্তা শুরু করে, তো সেগুলো হয়তো বাড়তে থাকে। সেই সময় যেহেতু একটা রাগ কাজ করে ভেতরে, তো সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে ডেভিল এনার্জি এটাই আছে। এছাড়া প্যাশন তো আছে তোমার সঙ্গে, সে কোথাও কানেক্টেড। যদি ভালো করে কার্ডটা দেখো তো একটা হাত কিন্তু একটা হাতকে ধরে আছে, সে ছাড়ছে না। এখান থেকে তোমার পার্টনার মুভ অন করে, যেটা প্রথমেই বলবো পজিটিভ দিক, সেটা হচ্ছে তোমার পার্টনার মুভ অন করে না, তো এখান থেকে কিছু সে লেট গো করেছে। কিন্তু নেগেটিভ এনার্জি বলো বা কিছু, এগুলো কিন্তু তার মাথায় লো ভাইব্রেশন যেগুলো আসে সেগুলো চলতে থাকছে, ঠিক আছে। চলো এটাকে ক্লিয়ারিফাই করি কেন এসছে, ডেভিল কার্ড কেন এসছে। প্লিজ পজিটিভ থাকো তোমরা। তুমি সারাক্ষণ যার কথা ভাবছো, ডেভিল এনার্জি কেন এসছে তারা? এখানে কেউ তো কিছু চাইছে, সেটা যেটা পাচ্ছে না, তখন তার একটা প্রতিক্রিয়া হচ্ছে। যেমন বাচ্চারা একটা কিছু বায়না করলো, যখনই তাকে সেটা দেওয়া হচ্ছে না, তখন সে যেহেতু পেলো না, যেহেতু সে হাত পা ছুলে কাঁদবে, চেঁচাবে। এক একটা বাচ্চা এক রকম ভাবে রিয়াক্ট করে। এখানে তোমাদের সম্পর্কতে যা যা প্রয়োজন ছিল সেখানে কোথাও একটা গ্যাপ এসছে বা কিছু হয়েছে, তার জন্য এই ব্যক্তি খুব ডিস্টার্ব আছে। ডেভিল এনার্জি কেন? সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, কেন ডেভিল এনার্জি এসছে? বাহ, ডেভিল কি কাজ ক্লিয়ারিফাই করছে দেখো, আলো। এখানে তোমার পার্টনার ডেভিল এনার্জি এই জন্য, অ্যাকচুয়ালি দেখো তোমাদের সম্পর্ক যদি খুব ভালো থেকে থাকে প্রথমের দিকে, সেখানে হয়তো বা সবার সবার জন্য বলছি না, সবাই এটাকে একদম
এটাই ঠিক, এরম ভাবে ধরা কোনো দরকার নেই। কারুর কারুর ক্ষেত্রে হয়তো কিছু স্পেল ওয়ার্ক হয়েছে, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে খুব নেগেটিভ এনার্জি সেন্ড করা হয়েছে। এখানে কারোর তরফে কোনো থার্ড পার্টির তরফ থেকে কিছু একটা নয় নিজে কিছু করেছে, নয়তো কোথাও গিয়ে কিছু করিয়েছে। যদিও এই ব্যাপারগুলো দেখছো আমার থ্রোট চক্রের সমস্যা হচ্ছে, আমি এই ব্যাপারগুলোকে এতটাই অ্যাভয়েড করি, বলতেও আমার বিরক্তি লাগে। যখনই আমি এরকম ধরনের কথা বলি আমার তখনই সব থেকে কষ্ট হয় থ্রোট চক্রের। কেননা আমি যেহেতু প্রচুর মেডিটেশন করি, তো সেক্ষেত্রে কিছু কিছু মেডিটেশনের এইগুলো হয়, তখন যে যদি কিছু নেগেটিভ কথাবার্তা হয় তখন ভীষণভাবে থ্রোট চক্রে আমাদের সমস্যা হয়। বিশেষ করে আমার তো এটা হয়ই হয়। তো চেঁচিয়ে কথা বলা, কারোকে কোনো খারাপ কথা বলা বা মনে আঘাত দিয়ে কথা বলা, এই যেগুলো যেহেতু ব্যাড ভাইব্রেশন নিয়ে থাকে, যখনই আমি ডেভিলের কথা বলছি বা কিছু, তো এখানে হয়েছে, ঠিক আছে, কিছু স্পেল ওয়ার্ক হয়েছে, কিছু নেগেটিভিটি সেন্ড করা হয়েছে, যেটাকে আমরা বলছি ইভিল আই। যে কোনো ভালো জিনিস সবাই তো ভালোভাবে নেয় না, তো তোমাদের সম্পর্কের উপরে কিছু এফেক্ট হয়েছে। এটা হতে পারে তোমার পার্টনারের উপরে হয়েছে বা তোমার উপরে হয়েছে। যারা খুব ঈশ্বর বিশ্বাসী বা হয়তো একটুখানি হিলার টাইপের, তারা হয়তো নিজেকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু যারা হয়তো দিক থেকে একটু অ্যাটাচমেন্টটা কম আছে, তাদের উপর খুব তাড়াতাড়ি অ্যাটাক গুলো হয়ে যায়। এখানে হতে পারে কারোর উপর একটুখানি ইভিল আই এর ব্যাপারটা চলে এসেছে। তো যাকে বলা হয় নজর লেগে যাওয়া, তোমাদের সম্পর্কতে সেরাম কিছু হয়েছে। তোমার পার্টনার কি চায় দেখো, তোমার পার্টনার চাইছে এইটা মনে মনে, যে কোথাও একটা আশীর্বাদ আসুক, কিছু একটা ম্যাজিক হোক, কিছু একটা ব্লেসিং আসুক, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যা কিছু নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে ক্লিয়ার করে দেবে, কিন্তু সেটা হচ্ছে না। আর যেহেতু তার উপরে কোনো না কোনো কিছু অলরেডি নেগেটিভ নয়েজ স্পেল করানো হয়েছে বা তাকে ডিস্টার্ব করে দেওয়া হয়েছে, সে মিষ্টি মিষ্টি করে তোমার নামে কেউ কিছু খারাপ বলতেও পারে বা কিছু আকার ইঙ্গিতে বোঝাতে পারে। আবার এখানে হয়তো নজর দোষ খুব থাকতে পারে। তো সেখান থেকে তোমার পার্টনার যেহেতু খুব ডিস্টার্ব আছে, তার এনার্জিটা এরকম হয়ে আছে। তার মানে এখানে যদি বলি যে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, সেই ব্যক্তি এই মুহূর্তে ভাবছে যে কিছু একটা ম্যাজিক তার জীবনে প্রয়োজন, যে যেটা এই যা কিছু নেগেটিভিটি আছে, তার হয়তো খুব ক্লান্তি বোধ হচ্ছে, তার হয়তো কোথায় খুব অস্বস্তি বোধ করছে, সবকিছু করার পরেও তার মনে হচ্ছে যে ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা, খুব হয়তো আহ লেথার্জি কাজ করছে। কেন করছে? শরীর দুর্বল, মন দুর্বল তার জন্য। তো সেখান থেকে সে বেরোতে চায়, সে চায় যে কিছু একটা হয়ে যাক ভালো, যে ভালোটা সব নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করবে। তো যে ব্যক্তি ভালো চাইছে যে ভালো হোক, সেই ব্যক্তিকে নেগেটিভ বলা যায় না, তবে ভাইব্রেশনটা খুব লো আছে, ঠিক আছে। তো ডেভিল কার্ড এটা ক্লিয়ার করলো যে এই ব্যক্তি চায় সব ভালো হোক, এই ব্যক্তি চায় নেগেটিভিটি যাক। হয়তো লো ভাইব্রেশনে আছে বলে খুব শর্ট টেম্পার এই মুহূর্তে কাজ করছে, কিন্তু মুড ফ্লাকচুয়েট করছে, কিন্তু সেটা থেকে সে বেরোতে চায়, এই আলোটার দিকেই সে এগোতে চায়, ঠিক আছে। এই কার্ড আমাকে এটা বলছে না যে সে তোমার কথা চিন্তা করছে, কিন্তু এই কার্ড আমাকে এটা বলছে সে পজিটিভ হতে চাইছে। চলো দেখে নি। দ্বিতীয় কার্ড দেখো, দ্য হাই প্রিস্টেস। এই কার্ডটা যদি ভালো করে দেখো তো এখানেও ডেভিল আছে, কিন্তু দেখো ছোট্ট একটু জায়গা নেই। এখানে কিন্তু হাই প্রিস্টেস এই মুখটা বড়, যেটা হচ্ছে শক্তি। তার মানে তোমার পার্টনারে কোথাও মনে হয় যে এখানে এমন কিছু এনার্জির প্রয়োজন যে এই শক্তিটাকে দমন করবে, যেটা নেগেটিভিটি আছে। তার মানে তোমার পার্টনার নিজের মধ্যে নিজের লড়াই করছে, সে চাইছে তার মধ্যে পজিটিভিটিটাই আসুক, নেগেটিভিটিটা যাক। যেহেতু সে, দেখো শরীরে যদি কোনো অসুখ থাকে, তো সেই মানুষটা যেমন প্রতিরোধ ক্ষমতা কম আছে বলে অসুখটা হয়েছে, অসুখের জন্য সে কিছুটা দুর্বল থাকে। তো সে সবকিছু তো আগের মতন করতে পারবে না যতক্ষণে সে সুস্থ হচ্ছে। সে চেষ্টা করতে পারে, মনের জোর, ওষুধপত্র, খাওয়া দাওয়া সব নিয়ে একটা মানুষ তবে সুস্থ হয়। এখানে তোমার পার্টনার লড়াই করছে নিজের নেগেটিভিটি নিয়ে, নিজের নেগেটিভিটি বা নিজের যা লো ভাইব্রেশন আছে সেটাকে হাই করার চেষ্টা করছে, এবং পারবে, এই ব্যক্তি পারবে। কেননা দেখো অলরেডি এইটুকুর মধ্যে ডেভিল আছে, যেখানে ফার্স্ট পার্ট ছিল পুরো ডেভিল, পুরোটাই সেখানে এই ব্যক্তি এখানে নিয়ে গেছে, 20% আছে। কেন, সে তো চাইছিলি যে কিছু ম্যাজিক হোক, কিছু ভালো হোক, এই কার্ডটাকে ক্লিয়ারিফাই এটাই করেছিল। তো সে চেয়েছিল আলো,
তো অতি অবশ্যই কিছু না কিছু তো সে নিজের ওপরে কাজ করেছে, ইনার ওয়ার্ক করেছে, ঠিক আছে। করার ফলে সে কি করেছে, এইখানে এনেছে যে নেগেটিভিটিটাকে সে অনেকটা জয় করতে পেরেছে। এই মুহূর্তে সে কিন্তু কোথা থেকে নেগেটিভিটি আছে সেটা বুঝতে পারছে এবং নিজের মধ্যে পজিটিভিটি বাড়াচ্ছে। নেগেটিভিটিকে কমাতে গেলে পজিটিভিটি দিয়েই মানে সেটাকে ঠিক করতে হবে, পজিটিভিটি বাড়াতে হবে। যেমন ঘরে যদি অন্ধকার থাকে তো আলো দিয়ে সে অন্ধকারটাকে দূর করতে হবে। ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার নিজের ওপর কিছু কাজ করেছে, হতে পারে মেডিটেশন করেছে বা কোথাও থেকে কিছু গাইডেন্স সে পেয়েছে বা গাইড করেছে কেউ, বা কোথাও গিয়ে কিছু জিজ্ঞেস করেছে। এই ব্যক্তি খুব এই ব্যক্তি কিন্তু স্পিরিচুয়াল, ঠিক আছে। স্পিরিচুয়াল মানে যে তাকে পেশাগত হতে হবে বা বিশাল কিছু করে ফেলতে হবে না, সেরকম না। এই ব্যক্তি কোনো ঈশ্বর বিশ্বাস করে, খুব তাড়াতাড়ি তার সঙ্গে কানেক্ট করতে পারে এবং নিজে যদি কোনো কিছু ভাবে বুঝতে পারে যে আমার মধ্যে কিছু নেগেটিভিটি গ্রো করছে, এই ব্যক্তি কিন্তু সেটাকে আবার আস্তে আস্তে কমানোর চেষ্টা করতে পারে বা চেষ্টা করে। এই ব্যক্তির চন্দ্র খুব স্ট্রং, ঠিক আছে। এই ব্যক্তির মায়ের সঙ্গে ভীষণ ভালো একটা সম্পর্ক, মানে পৃথিবীর সবকিছু একদিকে, সবকিছু, আর সে টাকা পয়সা সম্পর্ক, সে যে যে সব সম্পর্কে বলছি, ঠিক আছে। তার আর একদিকে তার মা, এরম কোনো ব্যক্তি, ঠিক আছে। চন্দ্র খুব স্ট্রং, মায়ের প্রচুর আশীর্বাদ আছে এই ব্যক্তির উপর। তার নিজের মায়ের কথা বলছি, খুব আশীর্বাদ আছে, কেননা সে যেটুকু করে মাকে মন দিয়ে, তো বললাম না, মানে মা তার জগৎ আর কি, এরম কোনো ব্যক্তি যে মাকে একটা ভীষণ আলাদা রকম জায়গায়, প্রত্যেকের বাবা মা তো প্রত্যেকের কাছেই দামি, কিন্তু এক এক সময় এক একজনকে দেখবে যে এই মানুষটা তার কাছে জীবনের সব থেকে আলাদা। তো এই ব্যক্তি মা, এবং এই ব্যক্তি প্রচুর মায়ের আশীর্বাদও আছে এই ব্যক্তির ওপরে। তো তার জন্যই হোক বা যেহেতু স্পিরিচুয়াল সেহেতু হোক, যে কোনো কারণে সে কিন্তু নেগেটিভিটিকে রিলিজ করেছে। তো এই মুহূর্তে সে কি ভাবছে চলো দেখে নি। এনার্জি কিন্তু ভালো, একটাই মাত্র ডেভিল এসেছিল এবং সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি যে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে, ওভার থিঙ্কিং চলছে, ঠিক আছে। কোনো সময় অন অফ সিচুয়েশন, কোনো সময় মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো সময় কিছু হয়তো একটা কমিউনিকেশন গ্যাপ, স্টাকনেস, এগুলো কাজ করবে এবং সেখান থেকে সে বেরোতে চাইছে, বেরোচ্ছেও। অনেকটাই সে নিজেকে ঠিক করেছে, পজিটিভ করেছে, কারণ সে বুঝতে পেরেছে যে এইখানটা থেকে আমার বরঞ্চ একটু একটু করে ভাইব্রেশনটা নষ্ট হচ্ছে। সেখান থেকে সে আবার ওঠার চেষ্টা করেছে এবং সেটা সে সফল। কেন এসছে দ্য হাই প্রিস্টেস? দ্য হাই প্রিস্টেস কেন এসছে চলো দেখে নি কেন এসছে। কেননা যে জায়গাটা স্টাকনেস হয়ে আছে, যেটা বললাম স্টাক করে আছে, সেখান থেকে সে বেরোতে চায়। তোমাদের সম্পর্ক যদি গতিটা কোথাও আটকে গিয়ে থাকে, তো কিছু করানোর ক্ষেত্র দিয়ে ওটা হতে পারে যে কেউ হয়তো কিছু করেছে, সেটা খুব কম পার্সেন্টেজই বলছি, কেননা এগুলোতেও তো প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার, তো সবাই যে এগুলো করে তা না। তবে হ্যাঁ, নজর যে দোষ একটা, সেটা তো করতে পয়সা লাগে না, সেটা কন্টিনিউ যদি কেউ কারোকে ব্যাড ভাইব্রেশন সেন্ড করে সেটাও তো কাজ করে দেয়। তো তোমাদের সম্পর্কে যদি কোনো স্টাকনেস এসে গিয়ে থাকে, সেটাকে সে খুলতে চাইছে, সেই দরজাটা, সেই বন্ধ দরজাটা সে চাইছে, কেননা তার কোথাও মনে হয় যে যে কমিউনিকেশনটা বন্ধ হয়ে আছে বা যেটা সমস্যা হয়ে নষ্ট হয়েছে সেটা ঠিক হওয়া উচিত, তা কোথাও মনে হয়, এবং সেখান থেকে সে চেষ্টা করছে কন্টিনিউ লড়ে যাওয়ার। তো যেহেতু এই ব্যক্তি খুব পজিটিভিটির দিকে গেছে এবং অনেকটাই পজিটিভ হয়েছে, এই ব্যক্তি এই কাজটাও করে ছাড়বে, ঠিক আছে। যে জিনিসটা তোমাদের মধ্যে বন্ধ হয়ে আছে সেটা কিন্তু সে ঠিক করবে। তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাকেও সে ঠিক করবে। এই কার্ড আমাকে এটা বললো যে এই ব্যক্তি চায় যে ভালো কিছু হোক, এই ব্যক্তি চায় যে সমস্যার সমাধান হোক, সম্পর্কটা আবার ঠিক হোক। তো পজিটিভ ভাবনা চিন্তাটা পজিটিভ দিকেই যাচ্ছে। এই কার্ডটা আমি দেখাতে পারবো না পুরোটা, এটা হচ্ছে এমপ্রেস। এই কার্ড আমাকে বলছে যে এই ব্যক্তি তোমার কথা চিন্তা করে, ঠিক
আছে? কেননা তা কোথাও মনে হয় যে তুমি তার জীবনে যে জায়গাটায় এসেছো বা তুমি তার জীবনে যে জায়গাটায় আছো সেটা অন্য কারোর পক্ষে সম্ভব না ফুলফিল করা। তো তার কোথাও মনে হয় যে ইনভেস্টে সে করছে সেটা সঠিক জায়গাতেই করছে, তার জন্য তোমরা ভালো কিছু পাবে, এখানে কোনো কিছুই নষ্ট হচ্ছে না। কোথাও সে তোমাকে একটা খুব পজিটিভ মানুষ দেখে, সেও তোমাকে খুব পজিটিভ মানুষ দেখে। কেননা তা কোথাও সে দেখো মাথায় যদি দেখো তো পুরো সূর্যের মতন পুরো আলো বেরোচ্ছে এবং তোমার মুখটা খুব স্নিগ্ধ, তার কাছে মনে হয় খুব সুন্দর, তুমি খুব ন্যাচারাল, তোমার বিউটি ন্যাচারাল, ঠিক আছে? এবং এখানে তোমরা যেটা ইনভেস্ট করছো তুমি এবং সে মিলে, তো সারাক্ষণ তুমি যার কথায় চিন্তা করছো, আমি এই কার্ডটা দেখে বলতে পারি সেও তোমার কথাই চিন্তা করছে এবং সে জানে যে সম্পর্কটাকে ভালো করতে গেলে আরো কিছু ইনভেস্ট করতে হবে। সে এটাও জানে এটা রাইট পথ, সেটাও জানে যে কোনো কিছুই নষ্ট হচ্ছে না, তুমি যেটা দিচ্ছ সেও যেটা দিচ্ছে, কিন্তু সেখান থেকে তোমরা যে ফলস্বরূপ যেটা পাবে সেটা ভালো কিছুই হবে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, এখানে নয় তুমি নয় তোমার পার্টনার বা তোমরা দুজনেই অনেক কিছু জানো, অনেক কিছু মানো, ইনটিউশন পাওয়ার খুব ভালো, অনেক কিছু আগে থেকে বুঝতে পারো। হয়তোবা ওই জন্যই তোমরা কিছু না কিছু ভাবে বুঝতে পেরেছো যে তোমাদের মধ্যে নেগেটিভিটিটা বাড়ছে, সেটাকে কমানোর প্রয়োজন। তোমরা হয়তো স্পিরিচুয়াল বলেই বুঝতে পেরেছো যে কোথাও থেকে হয়তো এটাকে সেন্ট করা হচ্ছে, সেটাকেও প্রয়োজন রোধ করার। তো অতি অবশ্যই এখানে কেউ তো আছো যে খুব যে ইনটিউশন পাওয়ার ফলো করো, ঠিক আছে? চলো দেখে নিন দ্য এমপ্রেস কেন এসছে। তুমি তার জীবনের এমপ্রেস, মানে বুঝতে পারছো তোমার জায়গাটা কোথায়। তো এটার দিকে বলতে পারি যে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সে তোমার কথাই চিন্তা করছে। তো এমপ্রেস কেন এসছে, প্লিজ কেয়ারফুলি। আবারও ওয়ান, ঠিক আছে? যে কার্ডটা এসছে, চলো আর একটা নেবো। ওয়ান্সের কার্ড যখনই আসে তার মানে এটা একটা ওকে অবশ্যই ভালো কিছু, কিন্তু আমি আরো একটা কার্ড নেব। এমপ্রেস কেন এসছে, পেয়ে গেছি, ঠিক আছে? এই কার্ডটাকে আমি ভেরিফাই করার জন্য দুটো কার্ড নিলাম, এই জন্য যে এই ব্যক্তি তোমার কথা ভাবে, তুমি সারাক্ষণ যার কথা ভাবো সেও তোমার কথা সারাক্ষণ ভাবে। কেন? কেননা সে তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে। দেখা যাক বা না দেখা যাক, তোমার সঙ্গে তার কোথাও মনে হয় একটা যুক্ত, তার কোথাও মনে হয় তোমার মধ্যে কিছু ম্যাজিক আছে। অ্যাকচুয়ালি এখানে যেহেতু তুমি খুব স্পিরিচুয়াল বা তোমার পার্টনার খুব স্পিরিচুয়াল, আমি তোমার পার্টনার দিয়ে বলছি তোমরা তোমাদের মতো নিও। এখানে কোথাও তার মনে হয় যে সারাক্ষণ যে তোমার কথা চিন্তা করে, তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে একটা তার ব্রিজ তৈরি হওয়া আছে, একটা অদৃশ্য ডোর দিয়ে তোমরা একে অপরের সঙ্গে বাঁধা, যেখান থেকে তোমরা না তো বেরোতে চাও না তো তোমরা বেরোতে তোমাদের ইচ্ছে আছে, কারণ তোমরা ভীষণ কানেকশন ফিল করো। তো তোমরা যেহেতু কানেক্টেড, তো সেখানে তোমরা কি চাও যে একটা আলো জ্বলুক, একটা স্পার্ক আসুক। কেননা তোমরা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, তোমরা জানো যে এখানে ইনভেস্ট করছো সঠিক জায়গা, তোমরা জানো এটা রাইট পথ, তোমরা একে অপরের কথা সারাক্ষণ চিন্তা করছো। কারণ আমার প্রশ্ন ছিল তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো সে করে কিনা, এই কার্ড আমাকে ক্লিয়ার করে দিলে একদম হ্যাঁ, সে সারাক্ষণ তোমার কথা চিন্তা করে। তার কি মনে হয় তোমার সঙ্গে যেরকম ভাবে সে কানেক্টেড, এখান থেকে তার একটা যেহেতু ডোর বাঁধা তার মনে হয়, তো এটা তার কোনো সময় কিছু স্পিরিচুয়াল কানেকশনও মনে হয়, হতেই পারে। এখানে অনেকেরই আছে যেটা একটু স্পিরিচুয়াল কানেকশনে আছো। তো এই ব্রিজটা খুব শক্তপোক্ত, যেটা কিন্তু ভাঙবে না। তোমরা তার মানে 50-তে কানেক্ট করতে পারো। এখানে কেউ কিছু সাইন সিম্বল দেখতে পারো, কেউ ড্রিমের মাধ্যমে দেখতে পারো। এখানে একটা ম্যাজিক কাজ করে, তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো কিছু একটা ম্যাজিক কাজ করে। অ্যাকচুয়ালি তোমাদের এনার্জিটা খুব, ভাইব্রেশনটা চেঞ্জ হয়, তোমরা অনেকটা ভাইব্রেশনটা হাই হয় তোমাদের। যার সঙ্গে তুমি মেশার পর তোমার ভাইব্রেশন লো হচ্ছে, জানবে সেখানে অবশ্যই কিছু নেগেটিভিটি আছে। সে দেখাক না দেখাক, বলুক না বলুক, তুমি ফিল করতে পারবে। যদি যার সঙ্গে তোমার এনার্জিটা এক্সচেঞ্জ করার পর যেখানে ভাইব্রেশনটা হাই ফিল করবে, তোমার ভালো কিছু পরিবর্তন হচ্ছে, তো অবশ্যই সেই রিলেশনশিপটা ভালো, যে তোমার গ্রো দিচ্ছে, তোমার গ্রোথ দিচ্ছে, তোমার
আর সোলের গ্রোথ হচ্ছে, তোমার ব্যক্তিত্বের গ্রোথ হচ্ছে, তো অবশ্যই সে ভালো। আর যে তোমাকে নিচের দিকে নামাচ্ছে, তোমার ব্যক্তিত্বের বলো, তোমার কাজের জায়গার বলো, সবকিছু আস্তে আস্তে করে অবনতি হচ্ছে, তোমার হয়তো ভাষার পরিবর্তন হচ্ছে, তার মানে তুমি কোথাও একটা নেগেটিভিটির দিকে যাচ্ছ। তো তোমার তোমার তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করো, তার কোথাও মনে হয় যে না, একটা তো কিছু স্পার্ক আছে, একটা তো কিছু ম্যাজিক আছে এই সম্পর্কটার মধ্যে, অদ্ভুত টান আছে, প্রচুর ভালোবাসাও আছে। এই ব্যক্তি জানে যে এই সম্পর্কটা ভুল না, এই ব্যক্তি জানে যে এই সম্পর্কতে যা কিছু ইনভেস্ট করছে সেটা একদম সঠিক কাজেই লাগছে। তো এই ব্যক্তি সারাক্ষণ তোমার কথা ভাবে, ঠিক আছে। চলো এবার দেখে নেবো সান কার্ড। সান কার্ড কেন এসছে একটু বলে দিই। কারণ এই ব্যক্তি যেহেতু তোমার এই রিলেশনশিপটাকে সে পজিটিভ ভাবছে, এই ব্যক্তির মাস্কুলাইন এনার্জি হাই, ঠিক আছে। মাস্কুলাইন এনার্জি হাই বলেই হয়তো মাঝে মাঝে শর্ট টেম্পার, ইগো এগুলো চলে আসে। সূর্য যেমন অনেক রকম তাপের ভাগ আছে, তো যাদের সান এনার্জি হয় তারা যেমন খুব ভালো প্রোভাইডার হয়, খুব ভালো প্রোটেকশন দেয়। এরা যে কাজে থাকুক না কেন, ব্যবসায় থাকুক না কেন, সেই জায়গায় একটা দখল থাকে, কোনো অথরিটির ফিগার হতে পারে, কোনো গভর্নমেন্ট সার্ভিস করে সেরকম কিছু হতে পারে। এছাড়া যদি ব্যবসাও করে তো তার অধীনে প্রচুর মানুষজন কাজ করে। নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা স্টেবিলিটি প্রচুর থাকে, তার জন্য এদের প্রচুর একটা ফ্রেন্ড সার্কেল হয়। সবাই চায় এরকম মানুষকে নিয়ে জীবনে, যেহেতু আলো, আলো তো সবাই চায়। তো এখানে এই ব্যক্তি কিন্তু এই ব্যক্তি নিজে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। তুমি যার কথা সারাক্ষণ ভাবো সেই ব্যক্তি কারুর কথায় কিন্তু সিদ্ধান্ত নেয় না। যে সিদ্ধান্ত নিক না কেন সে সেটা নিজের ওপর দেবে। একমাত্র যদি কেউ সিদ্ধান্ত, যদি কারোকে জিজ্ঞেসও করে, সেটা হচ্ছে এই ব্যক্তির মা। এই ব্যক্তি যদি কারোকে জিজ্ঞেস করে কিছু, বা যদি কারোর কথা মানে বা শুনে, সেটা হচ্ছে মা। আর তারপরে যদি মা না থাকে তো অতি অবশ্যই নিজের সিদ্ধান্ত নিজেই নেবে, সেখানে আর কারোর কথাই চলবে না। এই ব্যক্তি খুব ব্যালেন্স, খুব স্টেবল পার্সন। এই ব্যক্তি নিজে অনেকের সাহায্য করে, দায় দায়িত্ব কর্তব্য যাই পালন করুন না কেন, যত ব্যস্তই থাকুক না কেন, এই ব্যক্তির মাথায় কিন্তু 24/7 তুমি চলছো, ঠিক আছে। কন্টিনিউ তোমার কথা ভাবে। সান এনার্জি মানে তোমায় খুব পজিটিভ দেখে, এই সম্পর্কটাকেও সে পজিটিভ দেখে, সে চায় এই সম্পর্কটা তার জীবনে আসুক। সানফ্লাওয়ার এসছে, চলো দেখে নি সানকে কি ক্লিয়ারিফাই করবে। সান এনার্জি তো অনেক কিছুই ভালো বলছে, সারাক্ষণ তোমার কথা চিন্তা করে। এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক হবে, দায়িত্বশীল হবে, দায়িত্ব আছে প্রচুর, কিন্তু যাই হোক না কেন তুমি তার মাথায় মনে সর্বক্ষণই আছো। সে সবটুকুকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে, ঠিক আছে। কাজকেও যেমন সময় দেবে, তোমাকেও তেমন সময় দেবে। এই ব্যক্তি খুব পজিটিভ মাইন্ডেড, যে তোমার জন্য সারাক্ষণ ভাবছে, সেও কিন্তু খুব পজিটিভ পজিটিভ থাকতে ভালোবাসে বলেই কিন্তু ফার্স্ট ডেভিল কার্ড এসেছিল, তাকে যেটা ক্লিয়ারিফাই করলো, সেও কিন্তু আলো চায়। কেননা যারা খুব পজিটিভ মানুষ হয়, কিছু কারণে যদি কোনো নেগেটিভিটি কোথাও থেকে নিয়েও থাকে, সেটাকে তারা কিন্তু খুব চটজলদি বুঝতে পারে। যেমন খুব পরিষ্কার জায়গায় একটু নোংরাও চোখে পড়ে, সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করে দিতে হয় বা করার ইচ্ছে যায়, কেন জায়গাটা খুব পরিষ্কার বলে। তো যে খুব পজিটিভ হয়, তার মনে যদি কোথাও থেকে একটু নেগেটিভিটি আসে, সে নিজেই ভাববে কি করে পরিষ্কার করব, এটা তো ঠিক না। কারণ আমি যখন উন্নতি করছি, আমার নিজের ভেতরের উন্নতির কথা বলছি, ঠিক আছে, আমি অর্থনৈতিক দিকে যাচ্ছি, আমার ব্যক্তিত্বে উন্নতি করছি, কথাবার্তা উন্নতি করছি, সেখানে যদি আবার দেখি যে আমি একটু ডিটেরিয়েট করছি, তো আমারই তো মনে হবে না সেটাকে ঠিক করার প্রয়োজন। তো ঠিক এই ব্যক্তি নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে, তাই জন্য ফার্স্ট এসলো ডেভিল কার্ড, লাস্ট এর সান কার্ড। কোথাকার এনার্জি কোথায় এসে দাঁড়িয়েছে, তো অতি অবশ্যই সেই ব্যক্তি নিজেকে অনেকটা প্রচুর ইমপ্রুভ করেছে, তার মধ্যে যা যা ভালো গুণ ছিল সেগুলোকে সব প্রস্ফুটিত করেছে। সান কার্ড থেকে ক্লিয়ারিফাই করবে, দেখে এই ব্যক্তি তবে তোমার কথা ভাবে, সেটা পরিষ্কার হয়ে গেছে। মিরর করো তোমরা, ঠিক আছে। এই ব্যক্তি সোল তোমার সঙ্গে যেহেতু কানেক্টেড, তো তোমরা একে অপরকে মিরর করে ফেলো।
তবে এই মুহূর্তে মনে হচ্ছে যাও কিছু ভালো সেটা মিরর করছে। দেখো মিররিং যখন হয় তখন দুটোই হয়, খারাপ ভালো দুটো। আয়নার সামনে যদি আমরা অসুস্থ ভাবে দাঁড়াই তখন কিন্তু আমাদের অসুস্থই লাগবে, আবার সেজে গুজে দাঁড়ালে সুন্দর লাগবে। তো আয়না সবসময় যেটা ঠিক সেটা দেখিয়ে দেয়। এই ব্যক্তি আর তোমার মধ্যে এই মুহূর্তে আমি বলছি হয়তো তোমরা ভালো কিছু দেওয়া নেওয়া করছো, কোনো ভালো মেসেজ দিচ্ছ, ভালোভাবে তোমাদের কথাবার্তা হচ্ছে, বা দেখা করতে গেলেও তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং আছে এই মুহূর্তে বলছি। তবে সবসময়ের জন্য বলবো যার সঙ্গে মিরর করো না কেন, টুইন্সদের তো ছেড়েই দাও, আমি ওটাকে সাইডে রেখে বলছি যারা যে কোনো কানেকশনে আছো যখনই দেখবে মিরর করছো তার মানে সেই কানেকশনে তুমি এক্সচেঞ্জ করতে পারছো এনার্জিটা, অতি অবশ্যই পজিটিভ থাকবে। তো এখানে দেখো তোমরা যখন একে অপরকে দেখো ব্লাশ করো, আর ব্লাশ করো শুধু বলবো না, এখানে তোমরা খুব খুশি হও মন থেকে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ফেথ আছে, তোমরা একে অপরের কথা কন্টিনিউ ভাবো, ঠিক আছে? ভাবনা চিন্তা তোমাদের কোনো বন্ধ হয় না, মানে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো। মিরর কার্ড কিন্তু এটাও বলছে যা যা তুমি ভাবছো, যেমন ভাবছো ঠিক সেই ব্যক্তিও তোমার কথা একই ভাবছে। এই কার্ডটা কিন্তু এটাকে আরো স্পষ্ট দিয়ে গেল উত্তরটা, যে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সেও এরকম ভাবছে, তুমি যা যা ভাবছো ঠিক সেরকমই সে ভাবছে, কেননা তোমাদের এনার্জি কানেক্টেড। আগে ব্রিজ কার্ডটা এসছে সেটা দিয়ে। তো অতি অবশ্যই ভালো ভাবো। তুমি যদি কন্টিনিউ ভাবো যে কেন ফোন করলো না, কেন কথা বললো না, তাহলে কি থার্ড পার্টি আছে, ফোর্থ পার্টি আছে, এই ব্যক্তি এরকমই ভাববে তোমাকে নিও। তুমি কেন রেসপন্স করছো না, তুমি কেন জিজ্ঞেস করছো না, তাহলে তুমি কি থার্ড পার্টিতে আছো, তাহলে কি হবে, জিনিসটা কি হলো? তুমিও নেগেটিভিটি দিচ্ছ, ভাবছো ভালো ভাবছি, সেও নেগেটিভিটি দিচ্ছে, সেও ভাবছে আমি খুব ভালো ভাবছি। এই ভালো ভাবছো না, তোমাদের এনার্জি আবার কোথায় চলে যাচ্ছে, তলার দিকে নিয়ে গিয়ে আবার নেগেটিভিটি চলে আসছে, ঝগড়াঝাটি শুরু হচ্ছে। তাহলে ভাবতে শুরু করো ভালো কিছু, তোমাদের সম্পর্কে কি ভালো ছিল, সেই ব্যক্তি আসার পর তোমার কি ভালো হয়েছে। যখনই একজন সেটা ভাবতে শুরু করবে সেই এনার্জিটা আরেকজনের কাছে গিয়ে পৌঁছবে, কেন এখানে তোমরা মিরর করছো। সেখান থেকে তোমাদের সম্পর্কতে বরঞ্চ আরো ভালো কিছু দিক আসবে। তো যদি বলি সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সে তোমার কথা চিন্তা করছে, এক বাক্যে হ্যাঁ, একদম। ফার্স্ট কার্ড এটা কেন এসেছিল, তোমাদের সম্পর্কটা যেহেতু ভালো, কোথাও থেকে কিছু একটা সমস্যা তো হয়েছিল, যে সমস্যাটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ড্যামেজ করেছে। ড্যামেজ করার পর তার কোথাও মনে হয়েছে যে অতি অবশ্যই সেটাকে চেঞ্জ করার প্রয়োজন, কেননা তার মনে হয়েছে যেহেতু আমি পজিটিভ তো আমি কেন নেগেটিভিটির দিকে যাচ্ছি, কেন আমি বারবার আমার এরকম মনে হচ্ছে, কেন বা বারবার সম্পর্কে সমস্যা আসছে। তারপরে তার কি মনে হয়েছে, সমস্যাকে জয় করতে হবে, সমস্যার তলায় চাপা পড়ে থাকলে হবে না, সমস্যাকে জয় করতে হবে। তার জন্য সেটা করেওছে, নিজের মধ্যে অনেক পজিটিভিটি এনেছে। এই ব্যক্তির সঙ্গে যখন তুমি কথা বলবে দেখবে আকাশ পাতাল তফাৎ। তো অতি অবশ্যই তার রাগ জিদ কন্ট্রোল করেছে, সে নিজের ভুলগুলোকে শুধরে নিয়েছে, সে অনেকটা ব্যক্তিত্বে উন্নতি করেছে, কারণ তার মনে হচ্ছে যে আমার যখন ভালো গুণগুলো আছে তাহলে খারাপ গুণ কেন আমাকে ভালো গুলোকে চাপা দিতে পারবে। নিজে বুঝেছে, নিজে সেখান থেকে বেরিয়ে এসেছে। তারপর তার কোথাও মনে হচ্ছে এই কানেকশনটা কোনো স্পিরিচুয়াল কানেকশন বা কোনো ভালো কানেকশন, যেটা একটা ওতপ্রোতভাবে সে যুক্ত, তার একটা কোথাও ডোর আছে মনে হয়, যে অদৃশ্য ডোরে তোমরা একে অপরের সঙ্গে যুক্ত মন থেকে। একমাত্র মনই জুড়ে রাখতে পারে একটা সম্পর্ক, আর কিছুই না। এখানে দেখো অতি অবশ্যই সে কি চাইছে, যে ঠিক আছে ইনভেস্ট যখন করছি বা আরো সুন্দর করে ইনভেস্ট করবো, কেননা সে জানে যে ঠিক পথ, পথ যখন ঠিক আছে, মানুষটা যখন ঠিক আছে, তো ইনভেস্ট না করা কিছু নেই। তারপরে তার কি মনে হচ্ছে যে সে কিন্তু তোমার কথা কন্টিনিউ ভাবে, তোমার জন্য সে নিজেকে চেঞ্জ করেছে বা তুমি তার জন্য নিজেকে চেঞ্জ করেছো, বা তোমরা একে অপরের জন্য করেছো, কিন্তু এখানে যেটা ভাবছে সে পজিটিভ ভাবছে। তার কোথাও তোমাকে একটা পার্টনার হিসেবে দেখে, ওতপ্রোতভাবে মন থেকে যুক্ত, তোমার কথা সে কন্টিনিউ ভাবে এবং খুব ভালো কিছু ভাবে। আর সব থেকে বড় কথা, সে এই মুহূর্তে এই মানুষটা খুব পজিটিভ আছে, এই মানুষটা খুব ভালো মানুষের মধ্যে পড়ে, যাকে বিশ্বাস করা যায়, যে খুব ভালো প্রোভাইডার। মাঝখানে এনার্জি একটু হাই হওয়ার থেকে একটু ইগোস্টিক হতে পারে, কিন্তু লয়াল ব্যক্তি, ঠিক আছে? যদিও আমি এটা সার্বিকভাবে করছি, তাও যেমন এনার্জি সেরকম। সে লয়াল আছে বলেই কিন্তু সে নিজেকে চেঞ্জ করতে চাইছে। তো এক কথা যদি বলিস, হ্যাঁ এই ব্যক্তি তোমার কথা চিন্তা করে, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করো সেও তোমার কথা চিন্তা করে। চলো দেখিনি মা কি বলছে। মা কি বলছে একটু দেখিনি, চলো।
মা বলছে নেগেটিভিটি থাকলে নেগেটিভিটির সঙ্গে লড়ো, নেগেটিভিটিকে রাস্তা ছেড়ে দিয়ে চলে এসো না, জায়গা ছেড়ে দিও না, নিজের জায়গা নিজে কারুকে ছেড়ে দিও না। তোমার যেটা জায়গা, যেমন অন্যের জায়গা ঢোকা মানে যেমন থার্ড পার্টি, তো অতি অবশ্যই যেটা নিজের জায়গা সেটা নিজেকেই লড়তে হবে। তো তোমাদের দুজনের মধ্যে যেটা থার্ড পার্টি রোল ক্রিয়েট করছে, যেটা ফার্স্ট ডেভিল এনার্জি এসেছিল, তো সেটাকে তোমরাই জয় করতে পারো। সম্পর্কটাকে এত সুন্দর করো যে কেউ সম্পর্কের মধ্যে আসতেই পারবে না। তো অতি অবশ্যই এখানে দেখো নেগেটিভিটি বলছে নিশ্চয়ই দূর হবে। সেখানে তোমাদের কমিউনিকেশন দরকার। বুঝতে পারছো আমার ছোট টিয়া পাখি আছে, তো কমিউনিকেশন দরকার। তোমরা কথা বলো একে অপরের সঙ্গে, সম্পর্কের সমস্যাগুলো দূর করতে গেলে কমিউনিকেশন প্রয়োজন। এছাড়া যেটা দরকার সেটা হচ্ছে যার থ্রোট চক্র খুব ব্লক আছে সেটাকে ক্লিয়ার করো, যেটা ফার্স্টে আমারও খুব সমস্যা হচ্ছিল থ্রোট চক্রে। তো চলো দেখিনি চাঁদ কি বলছে। চাঁদ তো বলছে যে এটা কোনো ডিস্টেন্স সম্পর্ক। চাম এটাই বলছি, তোমরা কোনো ডিস্টেন্স সম্পর্কে আছো, তোমরা একে অপরের জীবনে আসার ছিলে, তোমার পার্টনার তোমার খুব সেরকমই একজন ভাবে, হ্যাঁ সারাক্ষণ সে তোমারও কথা চিন্তা করে। এখানে খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে যেটা তোমাদের সম্পর্ককে একটা আলাদা মাত্রায় নিষ্ঠত্ব ফিরিয়ে দেবে। এখানে তোমার পার্টনার খুব একা ফিল করছে, সে তোমার থেকে সেপারেশনে একদম ভালো নেই, যেটা ডেভিল এনার্জি দেখিয়ে দিয়ে গেছে। নেগেটিভিটি সে চায় না, সেটাও জানি আমরা। স্টেবিলিটি চায়, অতি অবশ্যই চায় স্টেবিলিটি তোমার পার্টনার তোমার সাথে, এবং সেই এটা চায় যে তোমাদের সম্পর্কের শেকড়টা খুব গভীর হবে। এছাড়া তোমার পার্টনার শুধু গভীর চায় না, সম্পর্কটাকে খুব সুন্দর করে প্রোটেক্ট করতে চায়। বুঝতেই পারছো এই এই গাছটার চারপাশে বাউন্ডারি দেওয়া। এক তো সে চায় গাছটা গুড়ি মোটা, মানে সে সম্পর্কটা ডেপথটা বেশি চায়, আর এখানে সে যেটাকে প্রোটেক্ট করতে চায়। এখানে খুব শীঘ্রই তোমাদের কিছু ব্লেসিং চলে আসতে পারে। তোমরা এখানে কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো, বা কোনো খুব কাছে কোনো সোলমেট খুব ভালো কানেকশনের সঙ্গে ডিল করছো। এখানে কারুর মূলাধার চক্রের উপর কাজ করা প্রয়োজন আছে, ঠিক আছে। আর এখানে কারুর বৃহস্পতি খুব স্ট্রং, তার প্রচুর অভিজ্ঞতা। এটা থেকেও এই প্রশ্নটা বলাই যায় যে তোমার পার্টনার সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, হ্যাঁ সেও তোমার কথাই চিন্তা করছে এবং যথেষ্ট পজিটিভ ভাবে চিন্তা করছে, যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে বরঞ্চ কাটানোর চেষ্টা করছে। নাম্বার 11 একটু দেখে নিও। নাম্বার 11টা আমরা জানি একটু স্পিরিচুয়াল দিকে থাকলে এটা বেশি হয়, তো 11টা তাদের খুব চোখে পড়ে। কিছু কিছু নাম্বার আছে যেগুলো টুইন্স এর নাম্বার বলা হয়। এরপরে যখন নাম্বার টুইন্স নিয়ে করবো তখন কিছু নাম্বার বলে দেবো যেগুলো বেশিরভাগ কেসে টুইন্সদেরই নাম্বার। তো যাই হোক, তোমরা আজকে 11টা দেখিয়ে নিও, যেটা তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে তোমাদের সম্পর্ককে। আর তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেটা ভীষণ দরকার আছে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, যতটা পারবে ভাইব্রেশন দেওয়া নেওয়া করো। জেনারেল রিডিং তো খোলা মন নিয়ে দেখলো যতটা ভালো সেটুকু নিয়ে নাও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।